নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সুস্থতা কামনা করে শুরু করব আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাশিচক্রের 11তম রাশি অর্থাৎ কুম্ভ রাশি নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলে দিই, এই ধরনের বিভিন্ন অ্যাস্ট্রো সংক্রান্ত বিষয়ে নলেজ গেইন করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টক অ্যাস্ট্রো উইথ সুমনা, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দেবেন, যাতে করে আমি যখনই এমন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার সরাসরি চলে যাব মূল আলোচনায়। কুম্ভ রাশি হলো কালপুরুষের 11তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হলেন শনি। এটি একটি স্থির রাশি এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি। শনি যেহেতু আমাদের কর্ম ও কর্মফলের দেবতা, স্বাভাবিকভাবে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মনিষ্ঠ ভাব যথেষ্ট পরিমাণেই দেখা যায়। এনারা নিজেদের কাজের প্রতি অত্যন্ত সিনসিয়ার হন এবং এনারা যথেষ্ট কর্মঠও হন। কুম্ভ রাশি যেহেতু একটি স্থির রাশি এবং শনি প্রভাবিত রাশি, এই রাশির জাতক জাতিকাদের ধৈর্য, স্থৈর্য এবং পেশেন্স লেভেল অনেকটাই হাই হয়ে থাকে। অন্যদিকে আবার বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কল্পনাপ্রবণ ভাবও কিন্তু দেখা যায়। জন্মকুণ্ডলীর 11 ভাব থেকে আমরা আয় এবং ইচ্ছাপূর্তির বিচার করে থাকি এবং কালপুরুষের এই 11 ভাবই হলো কিন্তু কুম্ভ রাশি। খুব স্বাভাবিকভাবে এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত অ্যাম্বিশাস হন এবং অত্যন্ত কম বয়স থেকেই এনারা নিজেদের আয় বাড়ানোর প্রতি যথেষ্ট যত্নবান হন এবং ঠিকঠাক অপরচুনিটি পেলে এনারা জীবনে অনেক উন্নতি করেন। তবে শনি যেহেতু একটি স্লো মুভিং প্ল্যানেট, তাই এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসতে কিন্তু অনেকটা দেরি হয়। এনারা যথেষ্ট কর্মঠ হন, যথেষ্ট স্ট্রাগল করেন এবং তারপরেই কিন্তু এনারা সাফল্য অর্জন করতে পারেন। এছাড়াও শনির প্রভাবের কারণে যে কোনো বিষয়ে উদ্যোগ নিতে, যে কোনো কাজ কমপ্লিট করতে এনারা অনেক সময় লেট করেন। এনারা সমস্ত কাজ অত্যন্ত পারফেক্ট ওয়েতে করতে চান এবং সেই কারণেও এনাদের জীবনে কিন্তু সাফল্য আসতে অনেকটা দেরি হয়। তবে এনারা জীবনে লেটে সাফল্য অর্জন করলেও এনাদের জীবনে সাফল্য যখন আসে তখন কিন্তু আর সেই জায়গা থেকে এনাদের পড়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। এনারা অত্যন্ত ধৈর্যের সাথে এবং কোয়ালিটি মেনটেন করে কাজ করতে চান এবং সেই কারণে চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এনারা থাকেন। এমনকি ব্যবসা করলেও সমস্ত কাজে কোয়ালিটি মেনটেন করার এনাদের যে প্রবণতা, সমস্ত কাজকে পারফেক্ট ওয়েতে করার এনাদের যে ক্ষমতা এবং সর্বোপরি নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য হার্ডওয়ার্ক করার এনাদের যে ক্ষমতা, তার জন্য কিন্তু এনারা ব্যবসাতেও যথেষ্ট সাফল্য অর্জন করে থাকেন। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটি বিশেষ গুণ হলো এনারা কিন্তু অত্যন্ত মেন্টালি ম্যাচিওর্ড এবং বাস্তববাদী হন এবং এর সাথে সাথে এনারা অত্যন্ত রেসপন্সিবলও হন। এনারা এতটাই মেন্টালি ম্যাচিওর্ড হন যে অনেক কম বয়স থেকেই কিন্তু সংসারের দায়িত্ব এনারা নিতে পারেন এবং জীবনে হাজার সমস্যা থাকা সত্ত্বেও নিজেদের পার্টনারের প্রতি এবং পরিবারের অন্যান্য সমস্ত সদস্যদের প্রতি নিজেদের দায়িত্ব এনারা যথেষ্ট ভালোভাবেই পালন করেন। কোনো কাজের দায়িত্ব একবার এনারা যদি নিয়ে নেন, যে কোনো সমস্যার মধ্যে থেকেও কিন্তু এনারা নিজেদের প্রাণপাত করে হলেও সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলেও তার যথাযথ প্রতিদান কিন্তু এনারা পান না। এনাদের পরিশ্রমকে এনাদের বাড়ির লোকেরা বা যারা এনাদের উপকার গ্রহণ করেন তারা কেউ কিন্তু ততটা মূল্যায়ন করেন না। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরোপকারী স্বভাবের হন এবং কেউ যদি বিপদে পড়ে এনাদের সাহায্য প্রার্থনা করে, এনারা কিন্তু যথাযথভাবেই নিজেদের সামর্থ্য মতো তাদের সাহায্য করতে চেষ্টাও করেন। এনাদের এই পরোপকারী স্বভাবের সুযোগ নিয়ে অনেক মানুষই কিন্তু এনাদের বিভিন্নভাবে ইউজ করে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ হয়ে যাওয়ার পরে এনাদের উপকারকে অগ্রাহ্য করেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা সমস্ত কাজ ট্র্যাডিশনাল ওয়েতে করতে চান
এবং এনারা সব কাজে ট্র্যাডিশন ফলো করতেই পছন্দ করেন। এনাদের পূর্বপুরুষরা যে কাজ যেভাবে করে এসেছেন এনারা সেইভাবেই সমস্ত পরম্পরা মেনে চলতেই চেষ্টা করেন। তবে অন্যদিকে কিন্তু এনারা যথেষ্ট বিজ্ঞানমনস্ক হন এবং এনারা সংস্কারপূর্ণ হলেও এনারা কখনো কিন্তু কুসংস্কারকে প্রশ্রয় দেন না। জন্মছকে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই মানুষের জন্ম রাশি বা চন্দ্র রাশি হিসেবে ধরা হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি শনি মহারাজ, সেই কারণে এনাদের চন্দ্রের ওপর কিন্তু শনির প্রভাব যথেষ্ট বেশি পরিমাণেই থাকে। চন্দ্রের ওপর শনির প্রভাবের কারণে এনারা কিন্তু যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী হন এবং এনাদের মধ্যে একটা সন্ন্যাসী সুলভ ভাব কিন্তু লক্ষ্য করা যায়। শনি যেহেতু একটি বৈরাগ্যকারক গ্রহ, এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ধ্যান, মন্ত্রজপ ইত্যাদির প্রতি যথেষ্ট আগ্রহী হন এবং একটু বেশি বয়স থেকে এনারা আধ্যাত্মিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করেন। সংসার জীবনে এনাদের বিরক্তি আসে, তবে এক্ষেত্রে একথাও ঠিক যে সংসারের মানুষদের প্রতি সমস্ত দায়িত্ব অস্বীকার করে এনারা কিন্তু সম্পূর্ণভাবে সন্ন্যাস গ্রহণ করতেও ইচ্ছুক হন না। তবে আধ্যাত্মিক জীবনের প্রতি এনারা যথেষ্টই আগ্রহী হন এবং দিনের একটি বিশেষ সময়ে এনারা কিন্তু ঈশ্বর ভক্তি, মন্ত্রজপ, ধ্যান ইত্যাদি নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি এবং শনি সার্ভেন্ট নেচারকে রিপ্রেজেন্ট করে, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা বা অন্যান্য প্রাণীদের সেবা করার একটা মানসিকতা কিন্তু দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা অনেক সময় প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন। গাছ লাগানো, গাছে জল দেওয়া, বাগান করা ইত্যাদি কাজে এনারা যথেষ্ট আগ্রহী হন। নিজেরা তো আগ্রহী হনই, এছাড়াও অন্যদেরকেও এই ধরনের কাজে যথেষ্ট উৎসাহ প্রদানও করেন। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ দুর্বলতা হলো এনারা কিন্তু নিজেদের ইমোশনস ঠিকভাবে প্রকাশ করতে পারেন না। ইমোশনের বহিঃপ্রকাশ ঠিকভাবে না করতে পারার জন্য এনাদের প্রাইভেট লাইফে অনেক রকম সমস্যা দেখা যায়। এনারা একটু চুপচাপ থাকতে পছন্দ করেন এবং খুব বেশি আমোদ প্রমোদ পছন্দ করেন না। একটু একা একা থাকা, একটু নিশ্চিন্তে নিরিবিলিতে থাকা এনাদের বিশেষ পছন্দ। এনাদের এই স্বভাবের জন্য সমবয়সী মানুষদের থেকে অনেকটাই এনারা দূরে সরে থাকেন। এনাদের এই স্বভাবের জন্য অনেক সময় এনাদের লাইফ পার্টনারের সাথে এনাদের একটি দূরত্ব তৈরি হয়। বিশেষ করে রোম্যান্টিক নেচারের অভাব এবং মুখচোরা স্বভাবের জন্য লাইফ পার্টনারের সঙ্গে এনাদের একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও নিজেদের ইমোশনস ঠিকভাবে প্রকাশ করতে পারেন না বলে অনেক মানুষ এনাদেরকে ভুল বোঝে এবং অন্য মানুষ অনেক সময় ভাবে যে এনাদের অত্যন্ত অহংকার এবং অহংকারের কারণে এনারা কথা বলতে চাইছেন না বা কারোর সঙ্গে মিশতে চাইছেন না, কিন্তু আসলে কিন্তু এই কথাটা সত্যি নয়। এনারা স্বাভাবিকভাবেই একটু মুখচোরা স্বভাবের হন এবং একটু কম কথা বলতেই পছন্দ করেন। এছাড়াও চন্দ্রের উপর শনির প্রভাব থাকার কারণে যে কোনো সমস্যা নিয়ে ওভারথিঙ্ক করার একটা টেন্ডেন্সি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। এমনকি এনাদের জীবনে যদি কোনো সমস্যা নাও থাকে, সব কিছু ঠিকঠাক চলছে অথচ কোনো সমস্যা আসতে পারে এমন একটা ভয় করে এনারা কিন্তু ভীষণভাবে ওভারথিঙ্ক করেন এবং এই ওভারথিঙ্কিংয়ের সমস্যার জন্য এনারা অনেক সময় ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগতে পারেন। কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত সৎ হন এবং স্ট্রেট ফরওয়ার্ড হন। এনাদের এই সততার জন্য এনারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন, তেমন একথাও সত্যি যে এনাদের এই স্ট্রেট ফরওয়ার্ড নেচারের জন্য এনারা কিন্তু কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে চান না এবং কারোর সম্পর্কে কোনো খারাপ কথা মনে হলে তার মুখের ওপর সেই কথা বলে দেন। এনাদের এই স্ট্রেট ফরওয়ার্ড নেচারের জন্য অনেক সময় এনাদের কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি স্ট্রেট ফরওয়ার্ড হন, সৎভাবে জীবনযাপন করুন, এটা আপনার জন্য অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে আপনি আপনার গুপ্ত শত্রুদের থেকেও যথেষ্ট সাবধানে থাকার চেষ্টা করুন। আপনি সব সময় জানবেন আপনার কিন্তু অনেক গুপ্ত শত্রু থাকতে পারে এবং আপনি চোখ কান খোলা রেখে না চললে এই গুপ্ত শত্রুদের দ্বারা কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কাজে ব্যাকবাইটারদের থেকে আপনি কিন্তু একটু সাবধানে থাকতে চেষ্টা করবেন।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু বিশেষ গুণাবলী নিয়েও আলোচনা করলাম এবং তাদের কিছু বিশেষ দুর্বলতা নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং নিজেদের চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তাদের মধ্যে যদি কেউ কুম্ভ রাশির জাতক বা জাতিকা থেকে থাকেন, তারা নিজেদের বিশেষ গুণগুলি সম্পর্কেও জানতে পারেন এবং নিজেদের বিশেষ দুর্বলতাগুলি সম্পর্কেও জানতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরের এপিসোডে অন্য কোনো রাশি নিয়ে। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।